আপনি যদি মৌলা আলীর শান, মৌলা আলীর বেলায়েতের গভীরতা, ঘনত্ব, বিশালত্ব যদি আপনি বুঝতে চান, তো সেটা বুঝতে হলে সব আল্লাহর ওয়ালি ওয়ালি, কিন্তু সব আল্লাহর ওয়ালির বেলায়েত এক জায়গায়, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বেলায়েত আরেক জায়গায়। এটাকে এত সুমহান করেছেন আল্লাহ, কতটুকুন উপরে নিয়ে গেলে একজন বলতে পারে আমার কদম সমস্ত ওলিদের গাড়ির উপরে। বুঝতে পেরেছেন? সেই কারণে নাম হয়ে গেছে কি গৌসুল আজম। আমাদের আরে আল্লাহ, আমাদের কিছু ভাই থাকে, আমি গৌসুল আজম বলাতে একজন খুব রেগে গেছে, রেগে গিয়ে গৌসুল আজম কেন বললেন হুজুর? আমি বললাম ভাই আপনি হাতটা নাড়াইেন না, হাতটা নাড়াইলে আমার ভয় করে, আপনারা বাংলাদেশি মানুষ কথার আগে হাত চলে। নর্মালি বলেন না, কথা নর্মালি বলেন, আমি আসি তো এখানে। অনেক লম্বা কথা, আমি এটা সংক্ষিপ্ত করি যেহেতু আমাদের বিষয় আছে। গৌসুল আজম এটা বললে সরাসরি শিরিক হয়ে যায়, বলে না? বলে না গৌসুল আজম বললে শিরিক হয়ে যায়? আল্লাহ আচ্ছা, গৌসুল আজম বললে যদি শিরিক হয়, কেন শিরিক হয়? ধরেন আমি বললাম গৌসুল আজম, আপনি বললেন শিরক হয়ে গেছে। আমি আপনাকে এখন জিজ্ঞেস করব শিরকটা কোন জায়গায় সংগঠিত হয়েছে? কারণ আল্লাহর শিরক হওয়ার জায়গা তিনটা। কয়টা? আপনারা দয়া করে এগুলা শিখেন, যেন আপনারা রাস্তা থেকে এগুলার উত্তর দিয়ে দিতে পারেন, যেন আমাদের কাছে আর আসতে না হয়। আল্লাহর সাথে শিরক হওয়ার এরিয়া তিনটা: জাত, সিফাত, আফআল। জাত মানে সত্তা, সিফাত মানে আল্লাহর গুণ, আর আফআল মানে আল্লাহর কর্ম। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি আপনাকে জিজ্ঞেস করবো না অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে, ঢাকা সিটাং রোডে হয়েছে নাকি ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে? আপনি ক্লিয়ার করতে হবে। আচ্ছা, সেটা লম্বা কথা, আমি ওদিকে না যাই। আমি শুধু আপনাদের জন্য মনে রাখতে পারবেন সহজ ভাষায়। আমি বললাম দেখেন, গৌসুল আজম কথাটা গত হুজুর গৌসুল আজমের পরে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেই প্রান্তে যাবেন যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, সবাই এক বাক্যের নাম বলে না, কি বলে? গৌসুল আজম। ইমামে আজমকে কি বলে? ইমামে আজম। এগুলাতে তো আপনার সমস্যা আছে, আছে? আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিককে সিদ্দিকে আকবর বলে, এটাতে আছে সমস্যা? চুপ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিকের নাম কি? সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর। তো অন্যান্য সাহাবায়ে কেরাম কি মিথ্যা বলেছেন? না, মিথ্যা বলেন নাই, সবাই সত্যবাদী। কিন্তু সিদ্দিকিয়তের দুনিয়ার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহ যেখানে তুলেছেন সেখানে আর কাউকে তুলেন নাই। কিন্তু আপনি যদি সিদ্দিকে আকবর শরীয়তের দৃষ্টিতে চিন্তা করেন, তো সিদ্দিকে আকবর একমাত্র আল্লাহ। কেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তা আল্লাহ বলছে আমার চেয়ে বড় কেউ সত্যবাদী নাই। আপনি নাম দিয়ে দিলেন কি? সিদ্দিকে। সিদ্দিকে কবির বললো সারা যাইতো, নাম দিয়ে দিয়েছেন সিদ্দিকে আকবর, সুপারলেটিভ ডিগ্রি। এর উপরে আর কোন ডিগ্রি? দ্য গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট। তো যখন বলছেন দ্য গ্রেটেস্ট, গ্রেটেস্টের উপরে তার কোনো গ্রেটেস্ট নাই। তো আপনি এটা কেমনে বললেন? কোরআনে তো আল্লাহ বলছে আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী। সিদ্দিকে আকবর পুরা পৃথিবীর বুকে, ফেসবুক নাই, মিডিয়া নাই, পুরা পৃথিবীর বুকে সিদ্দিকে আকবর। এর পরের সাহাবীকে উমর রাদিয়াল্লাহু আনহু, টাইটেল কি? ফারুকে আজম। তো ফারুক তো সত্য মিথ্যার মধ্যে ফারাককারী আমার আল্লাহ, কিন্তু আপনি উমরকে বলছেন ফারুকে আজম, সবচেয়ে বড় সত্য মিথ্যার মধ্যে ফারাক সৃষ্টিকারী। এখানে শিরক বলবেন? বলবেন না? না, সব জায়গায় শিরক হয় না। এটা প্রত্যেক সাহাবীর যার যার অবস্থান। ওসমানে গনিও ফারুক, আলীও ফারুক, অন্যান্য সাহাবায়ে কেরামও ফারুক, কিন্তু ফারুকিয়তের জমানায় হযরত উমর ফারুকের অবস্থান যেখানে আল্লাহ নিয়ে গেছেন, কুল কায়নাত বলে ফারুকে আজম। উসমানে গনি, গনি কে? গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরীব, আল্লাহ গনি। শিরক হইছে? ও ভাই, এখানেও শিরক নাই, ওখানেও শিরক নাই। আপনারা এটার মধ্যে, আমি ওনাকে জিজ্ঞেস করে, আচ্ছা শিরক টিরিক বাদ দেন, আপনি আমাকে বলেন, আপনি হুজুর গৌসুল আজমের জীবনী পড়েছেন?
ওনার এলমি খিদমাত, ওনার ছাত্র, বাগদাদের জমিনে ওনার রোব দবদবা, কিছু আমার এত কিছু পড়ার সময় নেই, আমার এত কিছু পড়ার সময় নেই। মনে রাখবেন, আপনি যদি না পড়েন, না জানেন, তাইলে একটা মানুষকে প্রপারলি সম্মান করতে পারবেন না। কারণ ধরেন আমার পাশে যিনি বসে আছেন, ইনাকে আমি চিনি বিদায় সম্মান করব। আমি যদি ওনাকে নিয়ে এখন চট্টগ্রাম শহরে যাই, কি হবে? দেখতে সুন্দর স্মার্ট হিসেবে মানুষ হয়তো একটা চেয়ার দেবে, কিন্তু উনার যে অ্যাকচুয়াল সম্মান সেটা দিতে পারবে না। আজহার থেকে যদি আমি আমার কোনো প্রফেসরকে নিয়ে আসি, এখানে তো হয়তো আপনারা স্টেজেও তুলতে দিবেন না, মানুষ সুন্দর হিসেবে হয়তো স্টেজে দিয়ে কোনার মধ্যে বসাই দিবেন। আপনি মানুষকে না চিনলে সম্মান দেওয়া যায় না। আমার নবীকে চিনার জন্য আল্লাহ নাম দিয়েছেন মোহাব্বত, আহমদ, মাহমুদ। কেন? যাতে আপনি চিনতে পারেন, চিনলে সম্মান, চিনলে সম্মান। হুজুর গৌসুল আজমকে আপনি না চিনেন বিদায় বলছেন। কাশ যদি জানতেন ইনি কে, ইনার নানাকে, বেলায়েতের জমিনে হুজুর গৌসুল আজমকে পাবেন একমাত্র, যার নানাও ওয়ালি, নানিও ওয়ালি, খালাও ওয়ালি, মাও ওয়ালি, বাবাও ওয়ালি। চিন্তা করতে পারবেন? মানুষের এক দুইজন ওলি হয়। হযরত আব্দুল্লাহ সৌমাই হুজুর গৌসুল আজমের নানা, হুজুর গৌসুল আজমের নানা। হযরতে আব্দুল্লাহ সৌমাইর স্ত্রী হুজুর গৌসুল আজমের নানি। তৎকালীন যুগে মহিলাদের মধ্যে সবার মধ্যে পরিচিতি ছিল একজন আল্লাহ ওয়ালা হিসেবে, আল্লাহ ওলিয়া ছিলেন। হুজুর গৌসুল আজমের খালা, তখনকার সময়ে পরিচিত মুখ, সবাই জানতেন আল্লাহর ওলিয়া। ঘরানার একটা নাম ছিল, এই ঘরানার এই ঘরানার সদস্য বাদ দাও, এই ঘরানার যারা খেদমত করে, এদের বাগানের যারা চাকর বাকর, তারাও জমানার ওলি, তারাও জমানার। কারণ সবাই হযরত আব্দুল্লাহ সৌমাইর কাজ করতেন। হুজুর গৌসুল আজমের আব্বা জানো 8 বছর খেদমত করেছেন হযরত আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যখন সোহবত দিতে দিতে বেলায়েতের মর্যাদায় তুলেছেন, তখন নিজের মেয়েকে শাদী দিয়ে শিষ্যত্ব দান করেছেন। বুঝতে পেরেছেন আপনার? আমরা না জানি বিদায় তো আমি আপনাদেরকে মূল কথা যেখান থেকে শুরু করেছিলাম, হুজুর গৌসুল আজম হযরতে বেলায়েত কুল সম্রাট মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সৌন্দর্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। এবং বেলায়েতে আলী, এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, প্রত্যেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে খুলাফায়ে আরবা 4 জন, তার কথার আগে আমি একটা কথা আপনাদেরকে ফাঁকে বলে নেই। এখন আমরা যে সমাজে বসবাস করছি, পুরা পৃথিবী চাচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে ডাইভার্স করে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। আপনারা কিছুদিনের মধ্যে আরো নতুন নতুন জিনিস দেখবেন সমাজের মধ্যে, নতুন পথ, নতুন কথা, নতুন মত। এরে হয়তো নবীও বানাই ফেলবে আরেকজনকে। আপনারা পূর্ববর্তী যুগের উলামায়ে রব্বানি যারা যেই পথে আছে, ওই পথ ছেড়ে কখনো নতুন কোনো কিছু গ্রহণ করবেন না। উম্মতে মুসলিমা সাহাবায়ে কেরামের ইজ্জত আজমতের উপর ঐক্যমত্য, ইজ্জত আজমতের উপর ঐক্যমত্য। সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে, আলে বাইত রাসূলকে কেন্দ্র করে উম্মতের মধ্যে মেইনলি 2টা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ খারেজিয়তের দিকে গেছে, আরেক পক্ষ শিয়তের দিকে গেছে। কেউ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আলে বাইত রাসূল, আলে বাইত রাসূলের মুহাব্বত, আজমত, ভক্তি, শ্রদ্ধা, এগুলার নাম দিয়ে সাহাবায়ে কেরামের গালিগালাজের বাজার গরম করে। আবার কেউ সাহাবায়ে কেরামের কথা বলতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান যেটা আমার নবী দান করেছেন এটা বলে না। উম্মত 2 দিকে এক্সট্রিম হয়ে গেছে। এরা এদেরকে শিয়া বলে। আমি কিছুদিন আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত কয়েকটা কথা হাদিস পড়তে গিয়ে দেখলাম, উলামায়ে আহলে সুন্নাত এভাবে অনলাইনের মধ্যে চেক করার জন্য লিখতেছে, উলামায়ে আহলে সুন্নাত এই হাদিসগুলাকে মওদু বলেছে, মানে বানোয়াট হাদিস। যত জায়গায় হযরত আলীর শান ও মান, আমার নবীর মাধ্যমে যত জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান বর্ণিত হয়েছে, প্রত্যেক হাদিসের মধ্যে কি বলেছে? হয় বানোয়াট নয় দুর্বল। কি বলেছে? দুর্বল, বানোয়াট। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভিতরে ঢুকলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে শেখ ইবনে তাইমিয়া,
ওনার ছাত্র ইবনে জৌজি, পরবর্তী যুগে আলবানি, আরো শেখ ইবনে বাস, শেখ হুসাইমিন, ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ইবনে হাজার আসকালানি ওখানে ওনারা নাই, বুখারী নাই। পূর্ববর্তী যুগের মুহাদ্দিসিন, পরবর্তী যুগের মুহাদ্দিসিন, ইমাম যাহাবি, এত বড় বড় লোক কেউ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কারা? ওই ওরা। আপনি বুঝতে পারেন এটাকে কি বলে? খারেজিয়ত বলে। মনে রাখবেন, প্রত্যেক সাহাবী এক একজন এক এক জায়গার জন্য বিখ্যাত। কারো মধ্যে ইলমে শরীয়তের জ্ঞান অনেক বেশি, ফতোয়া দিত। কারো মধ্যে কেরাতের জ্ঞান অনেক বেশি। কারোর মধ্যে সম্পত্তি বন্টন প্রক্রিয়ার যে জ্ঞান সেটা বেশি। কারোর মধ্যে লিডারশিপ অনেক কঠিন। কারোর মধ্যে কেস হ্যান্ডেল করার ক্ষমতা অনেক বেশি। এক একজন এক এক বিশেষত্বে বিশেষিত। আপনারা বুঝতে পেরেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম এবং ভেলায়ত, ইলম এবং ভেলায়ত, এই দুই দিকে হযরত আলীর কোনো মেসালই নাই। সুবহানাল্লাহ। হযরত আলীর কোনো মেসালই নাই ইলম এবং ভেলায়তের ক্ষেত্রে। আরো দারুণ একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাই। একটা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ফিতনা ফাসাদ যখন শুরু হয়েছে সেই সময়ে একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কটু বাক্য বলতে বলা হয়েছে। উনি বলছেন, না, আমি তো হযরত আলী সম্পর্কে বলবো না। কেন? তিনটা কারণে। কোন তিনটা কারণ? তিনটা কারণের একটা কারণ হচ্ছে, আমি নিজের কানে শুনেছি আমার নবী হযরত আলীকে বলছেন, আলী তুমি আর আমি, তুমি আর আমি, তোমার অবস্থান আমার দিক থেকে সেই অবস্থায় যেটা হযরত হারুনের ছিল মুসা আলাইহিস সালামের দিক থেকে। শুধু এতটুকুন, ইল্লা আন্নাহু লা নুবুওয়াতা বাদি, কিন্তু আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবী আসবে না। তাহলে আপনি শান, মান, মকাম, মর্যাদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তুলে দিয়েছেন চিন্তা করতে পারবেন। নাম্বার টু বলছে, আমি নিজের কানে শুনেছি খাইবরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একটু সমস্যা ছিল। উনি সফরের মধ্যে আসতে দেরি করে ফেলছেন। আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিলেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলুন ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। হে আমার সাহাবায়ে কেরাম, খাইবার বিজয় করার জন্য আগামী কালকে আমি যুদ্ধের পতাকা এমন এক ব্যক্তিকে দান করব যাকে আল্লাহ এবং রাসূল ভালোবাসে, এবং যে আল্লাহ এবং রাসূলকেও ভালোবাসে। মুহিব এবং মাহবুব, শুধু নিজে ভালোবাসেন না, উনাকেও আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন। এটা আমার নবীর জবানে এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরামের ঘুম হারাম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সারা রাত চিন্তা করছে, সবার দৃষ্টি আমার নবীর শেকেলে পাকের দিকে, আমার নবীর নুরানি জবানের দিকে, যে কাল সকালে উঠে কাশ যদি আমার নবী আমার নাম বলে দিত। সবাই চাচ্ছে যার যার নাম বলুক। সকাল হলো, সবাই আমার নবীর দরবারে, সবার চোখ আমার নবীর জবানে পাকের দিকে। কার নাম ঘোষণা করবে? কার নাম ঘোষণা করবে? আপনারা পুরো সিচুয়েশনটা মাথার মধ্যে আনেন। কি হচ্ছে, কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন? আমাদের প্রাইম মিনিস্টার যদি মন্ত্রী পরিষদের মধ্যে বলেন, আগামী কালকে 10 দিনের জন্য আমি কেউ একজনকে তোমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী করব, সবার ঘুম হারাম হয়ে যাবে না? সবাই তো চাইবে। আমি জিনিসটা বোঝানোর জন্য, আমি চাচ্ছি কথাটা শোনার আগে ফিলিংসটা আসুক, আপনারা ফিলিংসটা ভিতরে আনেন। সবাই বসা, শুনশান নীরবতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থার মধ্যে হযরত আলীকে ডাকলেন, ডেকে যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে হস্তান্তর করলেন। যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে। এটা হযরত আলীর জীবনে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার ছিল। সবচেয়ে বড়, সবাই মনে করেছে এটাই বড় পুরস্কার, এর চেয়ে বড় পুরস্কার আর নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার, তৃতীয় কথা যেটার কারণে আমি অনেক সম্মান করি, তৃতীয় কথা হচ্ছে নজরানের ইহুদিরা আসলো, বলা হলো ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আসো তোমরা তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের পরিবারকে ডাকো, আমিও আমার স্ত্রী পুত্র পরিবারকে ডাকি। তো সেই জায়গার মধ্যে আমার নবী চারজনকে ডেকেছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ইমামে হাসান, ইমামে হুসেন এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, হায়দারে কাররার, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে নিয়েছেন এবং উনি বলছেন আমি নিজের চোখে সেটা দেখেছি, সেই কারণে হযরত আলী সম্পর্কে কিছু কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা বুঝতে পেরেছেন? তিনটা জায়গা তুলে ধরেছেন উনি। একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, দেখেন হযরত আলী সম্পর্কে আমার নবীর যে মুখ নিঃসৃত বাণী, সেটা অন্যান্য সাহাবায়ে কেরামের ক্ষেত্রে অনেক কম নজরে আসে। তবে মনে রাখবেন, আপনি যখন সোমবারের প্রশংসা করবেন, খবরদার বৃহস্পতিবারকে নিচে নামিয়ে নয়, বৃহস্পতিবারকে যখন উপরে তুলবেন তো শুক্রবারকে নিচে নামিয়ে নয়। আমাদের এখানে আমরা বৃহস্পতিবারকে তুলতে গিয়ে শুক্রবারের উপর জুলুম করি। মনে রাখবেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে খুলাফায়ে রাশেদা যারা প্রথম তবকার সাহাবী, প্রত্যেকেই যার যার অবস্থানে আছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা অবস্থা, আলাদা বিশেষত্ব, যেটা অন্য সাহাবায়ে কেরামের সাথে শেয়ার্ড হয় নাই। তাইলে একটা হচ্ছে আমার পরে কোনো নবী নাই, কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক যেভাবে হারুনের সাথে মুসার সম্পর্ক। কাল পতাকা যাকে দেওয়া হবে সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলও তাকে ভালোবাসে। এটা কত বড় নিয়ামত, বুঝতে পারতেছেন? হুজুর গৌসুল আজমের যেমন নানাও ওয়ালি, নানাও নানিও ওয়ালিয়া, খালাও ওয়ালিয়া, হুজুর গৌসুল আজমের শান দেখেন, বাবাও ওয়ালি, মাও ওয়ালিয়া। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, আপনি মা বলেন, বাবা বলেন, এবং বাবা বললে অনেকে আবার কেমন কেমন করে, বুঝছেন? প্রত্যেকে যার যার অবস্থানে থাকেন। তবে মনে রাখবেন, দ্বীনের দাওয়াত প্রথম যার ঘরে কুরাইশদেরকে ডেকে আমার নবী দিয়েছেন, এবং যার ঘরে ছাগল জবাই হয়েছে সেটা হযরত আলী বিন আবি, হযরত আবু তালেবের ঘর, হযরত আবু তালেবের ঘর। পরে যার যার অবস্থান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম শ্বশুরের দিক থেকে তিনি সেই জাত না, এগুলার ক্ষেত্রে হযরত আলী নিরালা, কারো সাথে কোনো তুলনা নাই। দুই সন্তান হাসান এবং হুসাইন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, স্ত্রী সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই দিক থেকে হযরত আলীর কোনো মেসাল নাই। সম্মানিত উপস্থিতি, এরপর বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরত যখন আসছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। কি ঘোষণা আপনারা জানেন? যেই দিন হযরত আলীর বেলায়েতের ঘোষণা দিয়েছেন। কি বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি যার মাওলা, আলীও তার মাওলা। ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লি মুমিন, ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিন বাদি। আমার পরে আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমার পরে আলী সমস্ত মুমিনের মাওলা। আমার পরে আলী সমস্ত মুমিনের মাওলা। সম্মানিত উপস্থিতি, সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, এটা ঈমানের একটা নিশানা, ঈমানের একটা নিশানা। মুহাজির সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত ঈমানের নিশানা। আমার নবীর আজওয়াজে মুতাহারার প্রতি মহব্বত ঈমানের নিশানা, কোনো সন্দেহ নাই। কিন্তু দুই জাতের মহব্বতকে আমার নবী বিশেষ করে ঈমানের নিশানা বলেছেন, যেই কারণে ইমাম মুসলিম আলাদা চ্যাপ্টার করেছেন উনার মুসলিম শরীফের মধ্যে। চ্যাপ্টারের নাম কি দিয়েছে? বাবুদ দলিল, বাবুদ দলিল আলা আন্না হুব্বাল আনসার ওয়া আলী রাদিয়াল্লাহু আনহুম মিনাল ঈমান ওয়া আলামাতিহি ওয়া বুগদাহুম মিন আলামাতিন নিফাক। ইমাম মুসলিম
মুসলিম শরীফের মধ্যে আলাদা চ্যাপ্টার করেছে, কি করে জানেন? উনি চ্যাপ্টার করেছেন এই অধ্যায় এটার উপর দলিল প্রমাণ যে হযরত আলী এবং আনসারের প্রতি মহব্বত ঈমানের নিদর্শন, হযরত আলী এবং আনসারের প্রতি বুগদ ঘৃণা নেফাকতের নিদর্শন। সাহাবায়ে কেরাম বলতেন আমরা এটা ইজিলি বুঝতে পারতাম হযরত আলী দিয়ে কে মুমিন কে মুনাফিক, কে মুমিন কে মুনাফিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের ঘোষণা দিয়েছেন ওই বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরত আসার সময়। আপনারা দেখেন এই হাদিসটাকে নিয়ে পর্যন্ত অনেক কথা বলা হয়েছে, অথচ এই হাদিস নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তব্য শেষ হবে। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে বেলায়েতের হাদিস, এটা ইমাম ইবনে উকদা এবং ইমাম যাহাবী, এটা হয়তো আপনারা বুঝতেও পারবেন না, আমি জাস্ট আলেম ওলামা যারা দেখে তাদের জন্য এই হাদিসটা বর্ণনা করেছেন যেই যেই রাস্তায়, যেই যেই তরিকা বলি আমরা, তুরুক হাদিসের বর্ণনা 128 ধরনের তরিকা। কয়টা তরিক এই হাদিসে? 128। এরপরে আমার শেখ হুজুর শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি, উনি উনার একটা কিতাব লিখেছেন এই হাদিসে বেলায়েতের উপর, আল কিফায়া ফি হাদিসিল উলায়া। এটার উপর উনি আরো 25টা তরিকা অ্যাড করেছেন। আমি আপনারা বোঝার জন্য বলছি, একটা সংবাদ আপনারা যদি 153 জন ব্যক্তির মাধ্যম থেকে আপনারা শুনেন, খবরটা সম্পর্কে আপনাদের কোনো সন্দেহ থাকবে? একটা হইলে সন্দেহ, দুইটা হইলে সন্দেহ, তিনটা হইলে সন্দেহ, 153। তো উনি আরো 25টা অ্যাড করে এই হাদিসের বর্ণনা সূত্র 153টা হাদিস তরিক, 153 তুরুকে হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসের উপর খারেজিউজ জেহেন ব্যক্তি এই হাদিসকে কি করে ফেলেছে? সাইড করে ফেলেছে। এবার আসেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। কি বলেছে? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। এই হাদিস 70টা তুরুক, 70 তুরুকের মধ্যে অসংখ্য হাদিসের কিতাবে অসংখ্য মুহাদ্দিসিন বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসটাকে বলা হয়েছে বানোয়াট। আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ খারেজিয়ত উম্মতে মুসলিমার ঘাড়ে চেপে বসেছে। একদিকে আলে বাইত রাসূলের নাম নিয়ে, হযরতে আলে বাইত রাসূলের মুহাব্বতের নাম নিয়ে
এখানের ভিতরে ঢুকে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হচ্ছে, আরেকদিকে সাহাবায়ে কেরামের নাম দিয়ে এখানে ঢুকে আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি হচ্ছে। আপনারা মাথায় রাখবেন, সাহাবায়ে কেরাম মাথার উপর, আহলে বাইত রাসূল মাথার উপর, দুইটাই আমাদের ঈমান। মর্যাদার ক্ষেত্রে অবশ্যই উপর নিচ আছে, আমরা সেই উপর নিচে না যাই, সাধারণ শ্রেণী। মনে রাখবেন, আহলে বাইত রাসূল আমাদের ঈমানের অংশ, তাজিমে সাহাবা আমাদের ঈমানের অংশ। কেউ যদি আহলে বাইত রাসূলের নাম নিয়ে সাহাবায়ে কেরামের শানে ইদার উদার করে একটু ধাক্কা মেরে কথা বলতে চায়, তো বুঝতে পারবেন ফিতনা। কি বুঝবেন? ফিতনা। একেবারে সাহাবায়ে কেরাম সবাই তো আর এক স্ট্যাটাসের সাহাবী না। সাহাবায়ে কেরামের মধ্যে স্ট্যাটাস 10টা। কয়টা? 10টা স্ট্যাটাস। যেমন 4 খলিফা, খুলাফায়ে রাশেদিন 4 জন, এরপরে আশারায়ে মুবাশশারা, এরপরে বাদারি সাহাবী, স্ট্যাটাস আছে না? আস্তে 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 শেষে যারা বিদায়, এই মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছেন, ইনাদের এভাবে 10 তবকা। 10 তবকার মধ্যে সবচেয়ে উপরের তবকার সাহাবী খুলাফায়ে রাশেদা। সুতরাং আপনারা এতটুকুনের মধ্যে থাকবেন, উপর নিচ করতে যাবেন না। যেই ব্যক্তি আমার নবীকে 1 সেকেন্ডের জন্য দেখে ঈমান এনে মারা গেছেন, উনিও সাহাবী। কত বড় সাহাবী! হুজুর গৌসুল আজমের গৌসিয়ত গিয়ে যেখানে শেষ, সেই সাহাবীর মর্যাদা সেখান থেকে শুরু। সাহাবী অনেক বড় বিষয়। কাজেই মানুষকে নতুন ধর্ম শিখাতে যাবেন না। ইনিয়ে বিনিয়ে আপনাদের এই আহলে বাইত রাসূলের মহব্বতের কথা আমাদেরকে একটা সমস্যায় ফেলে দেয়। কেন? আপনারা আহলে বাইত রাসূলের মহব্বতের কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরামের সাথে বন্দুক তাক ধরেন। এবং আপনি যত ছোট সাহাবী হন, আপনি যখন একজন সাহাবীর দিকে ঢুকবেন, এটা উপরে উঠবে, এটা আরো উপরে উঠবে, এটা উপর উপর উঠতে উঠতে সেটা আজওয়াজে মুতাহারার দিকে যাবে, সেটা ফারুকে আজমের দিকে যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দিকে যাবে। সুতরাং সাহাবী মুখ বন্ধ, আর কোনো কথা হবে না এখানে। আপনি কথা বলতে যাবেন, সমাজের আস্থা খুলে নিক্ষেপিত হবে। কারণ এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহ খুদ নিয়ে নিয়েছেন, এবং আল্লাহ সময়ের উলামায়ে রব্বানির মাধ্যমে এই দ্বীনের হেফাজত করেছেন। যারাই উলামায়ে রব্বানি ছিল, যারাই উলামায়ে রব্বানি ছিল, আল্লাহ বলছেন না, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে কিছু চেহারা উজ্জ্বল হবে, কিছু চেহারা মলিন হবে। উজ্জ্বল কাদের চেহারা হবে? যাদের ভিতরে আল্লাহর তাওহীদের নূর আছে, রিসালাতের মহব্বত এবং ইত্তেবা আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত আছে, সাহাবায়ে কেরামের তাজিম আছে, আহলে বাইত রাসূলের মহব্বত আছে। ইনারা উলামায়ে রব্বানি, ইনারা উলামায়ে রব্বানি। আমরা ইনাদের হাত থেকে বাইরে যাব না। সম্মানিত উপস্থিতি, তবে সাহাবায়ে কেরাম এক একজন এক এক বিশেষণে বিশেষায়িত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্র যখন আসে বেলায়েতের জন্য, ইলমের জন্য, হযরত আলীর কোনো জুড়ি নাই। তো আমি কোরআনে পাকের ইলম যদি শিখতে চাও, কোরআনে পাকের জাহের বাতেন, প্রত্যেকটা অক্ষর, অক্ষরের জাহের, অক্ষরের বাতেন, কোথায় নাজিল হয়েছে, কার জন্য নাজিল হয়েছে, দিনে না রাতে, কেউ যদি জানতে চায় কার কাছে যাবে? হযরত আলীর কাছে। আমার নবী বলছেন, আমি যদি জ্ঞানের শহর হই, সেই শহরের দরজা হযরত আলী। তোমরা যদি চাও সেই শহর থেকে জ্ঞান আহরণ করতে, অবশ্যই তোমরা হযরত আলীর কাছে আসতে হবে। সেই কারণে কোন ওয়ালির বেলায়েত নসিব হয় না হযরত আলীর বেলায়েতের সমুদ্র ছাড়া। আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। যারা ইলম চায়, ইলমে বেলায়েত চায়, ইলমে শরীয়তের গোপন তত্ত্ব চায়, তাফাক্কুহ ফিদ্দীন চায়, হিকমত চায়। কেন? কারণ হিকমতের সর চশমা বানিয়েছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী বলছেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। আমি ইলমের যেমন শহর, আমি হিকমতেরও শহর। ইলমের দরজা যেমন আমার শহরের আলী, হিকমতের দরজাও হযরতে আলী। মনে রাখবেন, ইলম এবং হিকমত এটা আলাদা জিনিস। কিভাবে আলাদা জিনিস? মনে রাখবেন, আমাদের এখানে যে ওয়াজের ময়দানে গত 10-20 বছরে ফিতনা হচ্ছে না, ফিতনাগুলা কিন্তু আগে হইতো না।
আগে হইতো না, এখন কেন হয়? আগে যারা ওয়াজ করতেন তারা আলেমে রব্বানি ছিলেন। আলেমে রব্বানি হওয়ার জন্য এলম লাগে, সিজদা লাগে, হালাল রুজি লাগে, ইবাদত লাগে, রাতে সিজদা দিতে হয়, কোরআনের তিলাওয়াত করতে হয়, মানুষকে সহযোগিতা করতে হয়, ইখলাস লাগে, সত্যিকার অর্থে আল্লাহিয়তের মধ্যে, নবীর রিসালতের মধ্যে, ইশকের মধ্যে ফানা হয়ে যেতে হয়। যখন কোন ব্যক্তি এই সমুদ্রগুলোর মধ্যে ফানা হয়ে আল্লাহর রঙে, রসুলের রঙে রঙিন হওয়ার মাধ্যমে আল্লাহর রঙে রঙিন হয়, তখন আল্লাহ তাকে হিকমতের জ্ঞান দান করে। পূর্ব যুগের আলেমে দ্বীন সবাই আলেমে রব্বানি ছিল, হিকমতের জ্ঞান ছিল। সেই কারণে কোন ওয়াজ কোন জায়গায় কখন করবেন ওনারা সবচেয়ে ভালো জানতেন। সেই কারণে ওনাদের ওয়াজের মধ্যে কখনো ফিতনা হয় নাই। আল্লাহ দ্বীনের দাওয়াতের কাজ করতে বলেছেন শুধু তাদেরকে যাদের মধ্যে হিকমত আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কেউ হাদিস পড়াবেন, কেউ ফিকা পড়াবেন, কেউ তাফসীর পড়াবেন, কেউ ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স পড়াবেন, এক এক সাবজেক্ট। মাওলা দ্বীনের দাওয়াত কারা দেবে? দ্বীনের দাওয়াত শুধু আমার বান্দার ওলিরা দেবে, আমার বান্দার ওলিরা দেবে। কেন? কারণ ওলি বাদে ওয়াজ হয় না। আপনারা যদি এখানে বলেন হুজুর এখন ওয়াজ করবেন না, আমরা ওয়াজ করতে পারবো না। আমরা কিসের ওয়াজ? উত্তর দেখেন ঠিক নাই। ভালো করে নামাজ পড়ি না, পাঞ্জে গানা, তাহাজ্জুদ বাদ দিলাম, নফল বাদ দিলাম। যেই ব্যক্তি পকেটে টাকা রেখে দেয় তাকে আলেম বলে, যেই ব্যক্তি পকেটের টাকা মানুষকে দিয়ে দেয় তাকে ওলি বলে। তাকে কি বলে? বলি। এই কাজ আপনি করে আমি করে দেখাতে পারবো? আপনি আমারে পিটাইলেও দেখাইতে পারবো? আমরা পারবো না। আমার নবীর দরবারে টাকা আসার দে, আমার নবী মানুষের মধ্যে বন্টন করে দিতেন। আল্লাহ জমিনের মধ্যে আমরা এটার এক্সাম্পল দেখতে চাই। আমার আল্লাহ বলছে ওলিদের থেকে দেখলে পারবে। আল্লাহর ওলিদের শান, হুজুর গৌসুল আজম 40 দিরহাম মা দিয়েছিলেন, ঠিক তো? এই 40 দিরহাম বাগদাদের জমিনে পৌঁছার সাথে সাথে বিতরণ করে দিয়েছে। পকেটে টাকা নাই, কোথায় যাবে এখন? না না, 2-3 মাস পর পর টাকা পাঠাতেন। টাকা হুজুর গৌসুল আজমের হাতে আসার দে মানুষকে দিয়ে দিতেন। শেষ পর্যন্ত মাদ্রাসা নিজামিয়ার হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি এখানে খেতে পারবেন না। কেন? এখানে থাকতে হলে তো টাকা লাগবে। হ্যাঁ, আপনাকে মাদ্রাসায় আবার মাদ্রাসা আপনারা এখানকার মাদ্রাসা মনে করিয়েন না। আমি মাদ্রাসা নিজামিয়া বলছি। তৎকালীন বিশ্বের হারবার্ডে পড়তেন হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, চ্যান্সেলর ছিলেন ইমাম গাজালি এবং ইমাম ইবনে জাওজির মতো ব্যক্তি। যেই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, এটা তৎকালীন যুগের হারবার্ড, তৎকালীন যুগের হারবার্ড। কুল কায়নাতের লোক এসে ওই বিশ্ববিদ্যালয়ে পড়তেন। সেই বিশ্ববিদ্যালয়কে আমি আরবিতে মাদ্রাসা বলতেছি, আপনি আবার আমাদের মাদ্রাসা মনে করবেন। সে বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর ইমাম ইবনে জাওজি, উনি হুজুর গৌসুল আজমের মজলিসে, দরসের মজলিসে বসে হুজুর গৌসুল আজমের এলমের সমুদ্রের ঢেউ দেখে বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। এই হুজুর গৌসুল আজম নানার কাছ থেকে টাকা আসরদের গরিবদেরকে দিয়ে দিতেন, গরিবদেরকে দিয়ে দিতেন। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে দিয়ে দেওয়া। যেভাবে কোরআন 3টা জিনিস কোরআন জায়গায় জায়গায় বলেছেন, আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি সম্মান, টাকা মানুষকে দিয়ে দেওয়া। এটা কোরআনের শান। কোরআন শুরুতেই তো বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি যেখানে যান, যখন কোরআন ওলিদের কথা বলছে তখন কোরআন কি বলে দেখেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে টাকা দিয়ে দেওয়া, এটা আল্লাহর ওলিদের শান। এটা আপনি কোথাও পাবেন না। বের করে দিয়েছে গাছের পাতা লতা খেয়ে হুজুর গৌসুল আজম দিন কাটিয়েছে। 1-2 বছর না, 30 বছর হুজুর গৌসুল আজম নিদারুণ কষ্টে দিন কাটিয়েছে। এবং ওই 30 বছর হুজুর গৌসুল আজমের মুজাহাদা, মুশাহাদা, মুরাকাবা এত উপরের পর্যায়ে চলে গেছে। উনি নিজেই বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, এমন জ্ঞান শিখেছি শেষ পর্যন্ত আল্লাহ আমাকে
কুতুবিয়তের মর্যাদা দান করে ফেলেছেন। এলম এক জিনিস, এলমের সাথে যখন আমল লাগে, ইখলাস লাগে, ইনফাক, মানুষকে বেধড়ক দান করা, এটা যখন একসাথে হয়, রাতের সিজদা যখন একসাথে হয়ে যায়, এলমের সমুদ্র থেকে ময়লা আবর্জনা বের হয়ে যায়, অহংকার বের হয়ে যায়, হিংসা বের হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা বের হয়ে যায়। তখন যে এলম থাকে সেটা নূরে খুদাবন্দির রূপ ধারণ করে। নূরে খুদাবন্দির রূপের মধ্যে যখন সিজদার নূর পড়ে, এটা আয়নার মতো হয়ে যায়, এটা আরো বড় আয়না হয়। হুজুর গৌসুল আজম বলে, এক সময় তোমার সিনার ভিতরে আল্লাহ একটা আয়না দিয়ে দেন, সেই আয়নার মধ্যে ঘুরে ঘুরে তুমি পুরো বিশ্ব দেখতে পারো। কিসের মাধ্যমে দেখছেন? মুজাহাদা আছে না, এটা এমনিতে না, শুধু কারামত বর্ণনা করলে হবে না। গাছের পাতাকে শেষ পর্যন্ত হুজুর গৌসুল আজম এমন হয়েছে, হাঁটতে গেলে তাপাস করে পড়ে যেত, শরীরের মধ্যে শক্তি ছিল না হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য সবগুলা যখন অ্যাড হয়, তখন মানুষের ভিতরে হিকমতের সমুদ্র। তখন কি হয়? তখন উনি এমন এমন কথা বলেন, এটা আপনি বইয়ের মধ্যে পাবেন না। এবার আপনি খুঁজেন, হুজুর কোত্থেকে বলছে, কোত্থেকে বলছে, এটা সিনা থেকে বলছে। সিনার মধ্যে জ্ঞান আসলো কোত্থেকে? আল্লাহ দিছে। কি দিছে? আল্লাহ। এটা কেমনে দেয়? যেমনে খিজিরকে দিছে, যেমনে আপনারা খিজির বলেন না, কি বলেন? খিজির, খিজির। এই যেমনে খিজিরকে দিছে তেমনে কিভাবে? ওয়া আতাইনাহু রাহমাতান ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি খিজিরকে আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছি এবং বিশেষ এলম দান করেছি, যে এলম সৃষ্টির স্বভাব পরিবর্তন করে ফেলতে পারে। হযরতে খিজির নৌকা ছিদ্র করেন নাই? নৌকা ছিদ্র করলে দরকার ছিল ছিদ্র দিয়ে পানি এসে নৌকা ডুবে যাওয়া দরকার ছিল না, কিন্তু পানি ছিদ্র দিয়ে ঢুকে নাই। কেন? এটা এলমে লদুন্নির শান। এলমে লদুন্নি সৃষ্টির প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে, সেটা কিতাবের জ্ঞান পারে না। সেই কারণে আমার আল্লাহ বলছেন, দরস এমনিতে দাও, দ্বীনের দাওয়াত দিতে হলে হিকমত লাগে, ওয়াজ করতে হলে হিকমত লাগে। ওয়াজ হিকমতের জ্ঞান ছাড়া হয় না, হিকমত সিজদা ছাড়া হয় না, ইখলাস ছাড়া হয় না। শুধু আমি নামকা ওয়াজতে পীর হয়ে গেলে হবে না। হযরতে লুকমানের ওয়াজকে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। হযরত লুকমানের ওয়াজকে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কি বলেছেন? ওয়ালাকাদ আতাইনাহু লুকমানাল হিকমা। মাওলা লুকমানের ওয়াজ কোরআনে বর্ণনা করলেন কেন? কারণ লুকমানকে হিকমত দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ইউতিল হিকমাতা মান ইয়াশা। তো হযরত রাসূল করিম বলছেন, আমি সেই হিকমতের শহর, সেই শহরের দরজার নাম হযরতে আলী। তাহলে বেলায়েত নিতে হলো হযরত আলী, হিকমতের জ্ঞানের শহর এবং দরজাও হযরতে আলী। আমার নবী বলছেন, ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। আপনি অবশ্যই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম পর্যন্ত যেতে হবে। তাহলে বেলায়েত বলেন, ইলম বলেন, এই দুই জায়গার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জুড়ি নাই। আমরা আমাদের বক্তব্যের শেষে আমাদের নিয়ম অনুযায়ী আমরা আর বেশি কথা না বলি, শুধুমাত্র হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা ইমাম দাইলামি মুসনাদুল ফেরদাউসের মধ্যে বর্ণনা করেছেন। হযরত আবী যার থেকে বর্ণিত, বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলিয়ুন বাবু ইলমি। আলী আমার এলমের দরজা। ওয়া মুবায়্যিন লি উম্মতি মা উরসিলতু বিহি মিন বাদি। এবং আমার পরে আল্লাহ আমার উপর যা নাজিল করেছেন তা বর্ণনাকারী আমার উম্মতকে। হুব্বুহু ঈমান, আলীর প্রতি মহব্বত ঈমান। ওয়া বুগদুহু নিফাক, আলীর প্রতি বগজ করা মুনাফিকি। ওয়া নজরু ইলাইহি রাফা, আলীর দিকে নজর দিলে অন্তর ঠান্ডা হয়। ওয়া মাওয়াদ্দাতুহু ইবাদা, আলীর প্রতি মহব্বত ও ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর দেন বেটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওসিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামের, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা পীর ওয়ালিউল্লাহ আশিকী সাহেব হুজুর কাবলা তশরিফ এনেছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে শুধু মাশাআল্লাহ শেষ
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত, বস এটা বলে আমাদের বক্তব্য শেষ। শানে আলী, মাকামে আলী, বুঝতে পেরেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন কিছুক্ষণ পরে। উনি ইমামে হাসান, ইমামে হুসাইনকে কিছু ওসিয়ত করে গেছেন। সেই ওসিয়তগুলা কি কি দেখেন। হযরত আলীর মাধ্যমে কুল কায়নাতের যারা হিকমতের জ্ঞান চায়, বেলায়েতের যারা জ্ঞান চায়, তাদের দরজা হযরত আলী উন্মুক্ত করে গেছেন। কি? প্রথম তাকওয়া। জীবনে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, ভিতরের মধ্যে আল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি নিজের ভিতরে রাখবে। আল্লাহ যা কিছু অপছন্দ করেন তা থেকে নিজেদেরকে বিরত রাখবে, তাকওয়া। দ্বিতীয় জিনিস, আমি আর বিশাল করে বলছি না, সংক্ষিপ্ত আকারে। দ্বিতীয় জিনিস, মুআমালা। তোমরা যখন পারস্পরিক মুআমালা করবা, দেখো মুআমালা যেন ব্যালেন্স হয়, কারো উপর যেন জুলুম না হয়। হযরত আলী যখন মুখ খুলছেন, এগুলার মাধ্যমে মানুষের বেলায়েত নসিব হয়। নাম্বার 3, ইয়েতিমের প্রতি সদয় হবে, ইয়েতিমের প্রতি মহব্বত দেখাবে। আপনাদের অত্র এলাকার মধ্যে ইয়েতিম মিসকিন থাকলে, আমরা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা দৃষ্টি রাখবো। যার যার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকুন সামর্থ্য দিয়েছেন, আমি যদি আপনাদেরকে বলি, আমরা এমনি বলবো, যাদের 4 লক্ষ টাকা ইনকাম বা 5 লক্ষ টাকা ইনকাম, তারা যেন মিনিমাম 70 থেকে 1 লক্ষ টাকা মানুষের জন্য খরচ করে। সব টাকা ব্যাংকে ঢুকাই রাখেন না, আপনি খাইতে পারবেন না। আপনি যদি 1 লাখ টাকা রাখেন, এই 1 লাখ টাকা আপনার 5 লাখ টাকাকে 10 লাখ টাকার বরকত করবে। এখান থেকে ময়লা আবর্জনা বের হয়ে যাবে। এটা যেটা খরচ করবেন, এটা আপনার জিন্দেগিতে, কবরে, হাসরে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনাকে কি পরিমাণ সম্মানিত করবে আপনি কল্পনা করতে পারবেন না। তরুণ প্রজন্মকে আমি এটা নসিহত না, আমরা আমাদের মতো করে সবার জন্য বলবো, 5-6 লাখ যার ইনকাম, সেই জন্য 1 লাখ টাকা স্থানীয় মাদ্রাসা আছে, ইয়েতিমখানা আছে, আপনি হিসাব করে করে টাকাটা পৌঁছাই দিবেন। এভাবে আপনার টাকার মধ্যে বরকত আসবে। হযরতে আলী আমাদেরকে বলছেন ইয়েতিমের প্রতি মহব্বত। নাম্বার 4, যেভাবে বেলায়েত অর্জন হয়, এটা হযরত আলীর ওসিয়ত। প্রতিবেশীর প্রতি সর্বোচ্চ সম্মান, মহব্বত, তাদের প্রতি আদব কায়দা বজায় রাখা, তাদের প্রতি সহযোগী হওয়া, তাদেরকে সহযোগিতা করা। এরপরে যা কিছু আল্লাহ কোরআনে বলেছেন, তো খবরদার এর বাইরে যাবে না। এবং তুমি যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, যে অবস্থার মধ্যে থাকো, খবরদার কখনো দিন ছেড়ে দিবে না। অর্ধ পৃথিবীর শাসক যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, নিজের সন্তানদের মাধ্যমে আমাদের কানে এই ওসিয়ত পৌঁছিয়ে দিচ্ছেন। অর্ধ পৃথিবীর শাসক বলছে, কোন অবস্থায় যেন আমরা দিন ছেড়ে না দেই। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমাদেরকে বলছি, পারস্পরিক সম্পর্ক বজায় রাখবা, একজন আরেকজনের জন্য টাকা খরচ করবা। আমি শুধু মহব্বত কত বড় এগুলা জানলে তো হবে না, ওসিয়তটা বুঝতে হবে না। পারস্পরিক সম্পর্ক এবং একজনের প্রতি একজনের সহযোগিতা, টাকা খরচ করা। হযরত আলী বলছেন, কাউকে কখনো ইগনোর করিও না, কখনো কারো পিছনে লাগিও না। এরপরে আমল বিল মারুফ, নাহি আনিল মুনকার। সব সময় সোসাইটির মধ্যে ভালো কাজকে প্রমোট করা, মন্দ কাজকে নিচে ফেলানো, এগুলোর জন্য কাজ করবা। কি হবে? কোন জালেম কখনো তোমার শাসক হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলাই করিম যতটুকুন তৌফিক দিয়েছেন, আমি চেষ্টা করেছি সবকিছু মিলিয়ে একটা নির্দিষ্ট মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য, যেন আপনারা মেসেজটা নিতে পারেন, মেসেজটা আপনাদের সহজ মনে হয়। অনেক সহজ। আমরা অতি দূর, অতি দৌড়াদৌড়ি, একেবারে মানে পাগল হয়ে যাও, এটা ছেড়ে দেন। আমার নবী বলছে, যা তোমার রিজিকে আছে তা না খেয়ে তুমি পৃথিবী থেকে যেতে পারবে না। যা তোমার তকদিরে নাই, তুমি কিয়ামত করে ফেললো, সেটা তোমার পকেটে আসবে না। সুতরাং জীবনের ব্যালেন্স করেন। কতক্ষণ সময় পেটের জন্য, কতক্ষণ সময় মনের জন্য দিবেন, এটা আমরা ব্যালেন্স করি, রুটিন করি, আল্লাহর দরবারে তওবা করি। মাওলাই করিম আমাদের হামি ও নাসির হোক।